আর আজকে চাকরিহারা যোগ্য যারা আমরা তাদের সবার উদ্দেশ্যেই একটা কথা বলি। এখানে চাকরিহারা 9, 10, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের আলাদা করে কাউকে কিছু বলছি না, সবাই আমরা চাকরিহারা। তাই চাকরিহারা যোগ্য যারা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এতদিন আমরা বিক্ষিপ্তভাবে লড়াই করেছি। একটা দেশে যখন কোনো জায়গায় যুদ্ধ লাগে তখন 3 সেনাবাহিনী, স্থল, বায়ু, জল সমস্ত বাহিনী একত্রিতভাবে যুদ্ধের লড়াই লড়ে, তারপরে তারা সেই যুদ্ধে জয়ী হয়। কিন্তু স্থলবাহিনী যদি মনে করে যে আমরা আলাদাভাবে ট্রেনিং নিয়েছি, আমরা আলাদা যুদ্ধ করব, নৌবাহিনী যদি মনে করে যে আমরা আলাদাভাবে যুদ্ধ করব, আলাদাভাবে ট্রেনিং নিয়েছি, বায়ুসেনা যদি মনে করে যে আমরা আলাদাভাবে ট্রেনিং নিয়েছি, আমরা আলাদা যুদ্ধ করব, তাহলে সেই যুদ্ধ জয়লাভ করা যায় না। তো দুর্ভাগ্য যে আমরা এতদিনে যে লড়াইটা করেছি আমরা একত্রিত হইনি। দেখুন, হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু যেটা বাস্তব সেটাকে উপলব্ধি করতে হবে। আমরা যারা গ্রুপ সি, গ্রুপ ডি করে নিয়ে আছি, দেখুন আপনারা সব কিছুতে আমাদেরকে ডেকেছেন। প্রথম দিকে প্রত্যেকটা লড়াইয়ে কিন্তু আমরা নির্দ্বিধায় একত্রিতভাবে লড়াই করেছি। সে বিদ্যাসাগর ভবন বলেন, এসএসসি দপ্তর বলেন, বা অন্য কোনো যে আমাদের ধর্ণা মঞ্চ ছিল ওয়াই চ্যানেলে, সেখানেও কিন্তু আমরা ছিলাম। কিন্তু কারণবশত আমরা বিভিন্ন ক্ষেত্রে একটা জিনিস দেখতে পেয়েছি যে কি বিষয়টা, যখন আমাদেরকে এমএ ফাইলের পরে বের করে দেওয়া হলো, তারপরে কিন্তু আপনারা আর আমাদেরকে সেইভাবে আর আমাদেরকে আপনারা গ্রহণ করেননি। বরং আপনারা এমন একটা কিছু মনে করেছিলেন যে ওরা বাদ গেলে যায় যাক, আমাদের কিছু এসে যায় না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোর্টের অর্ডার কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি বাদ দিয়ে শিক্ষক শিক্ষিকাদের রেখে দিয়ে এমন কোনো রায় হয়নি। কারণ কেসটা 2016 সালের এসএসসি প্যানেলের, সমস্ত প্যানেলটাই বাতিল হয়েছে। সেখানে টিচাররাও বাদ গেছে, গ্রুপ সি, গ্রুপ ডিও বাদ গেছে। শুধু আপনাদেরকে রেখেছে যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, তার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা একটু পড়াশোনা চালিয়ে যেতে পারবেন, স্কুলে গিয়ে আপনাদের ডিউটিটা পালন করতে পারবেন। কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্তই শেষ। তাহলে কি হলো? আলাদা কিন্তু কোনো রায় হয়নি। ওটা মানবিকতার খাতিরে স্কুলের পড়াশোনার জন্য ওটাকে আলাদা একটুখানি ছাড় দিয়েছে মাত্র। কিন্তু আপনারা অনেকে, আমি সবার কথা বলবো না, অনেকে এমন কিছু মনে করছেন যে গ্রুপ সি, গ্রুপ ডি এরা পড়াশোনা জানে না, এদের কোনো যোগ্যতা নেই, এদের সঙ্গে একটা খারাপ মনোভাব নিয়ে চলছেন। দেখুন, এটুকু আমরা বুঝি, আমাদের মধ্যেও তো শিক্ষিত ছেলে মেয়ে আছে, একদম বেকার বা বোকা ছেলে নই কিন্তু আমরা কেউ। তো কিছু কিছু জনের সঙ্গে যা ব্যবহার হয়েছে বা গিয়ে দেখেছি বিভিন্ন জায়গায়, যে আমরাই সব চাকরি চলে যাওয়ার পরেও আপনাদের মানসিকতাটা দেখুন, যে আজকে চাকরি নেই তারপরেও একটা কেমন অচ্ছুত ভাব। তাহলে ভাবুন তো, যদি সত্যি করে যদি রিভিউ বাই চান্স, ঈশ্বর না করে যেন এটা না হয়, বাই চান্স ফেরত এলেন না, আমরা কেউ ফেরত এলাম না, তাহলে এই মনোভাবটা আপনাদের প্রতি আমাদের কেমন থাকবে সারা জীবন? পথে ঘাটে যেখানে দেখা হবে বা কোনো কিছু হলে, তখন তো আমরা ভাববো যে আপনারা তো স্বার্থপর। বা দেখা গেল চাকরি ফেরত এলো, সবারই ফেরত এলো রিভিউ কোর্টের মাধ্যমে, তখনও তো স্কুলে গিয়ে আপনাদেরকে আমরা কোনোভাবেই আমরা তো বিপদে পড়লে আমাদের তো কেউ আমাদের দেখে না, সত্যি কথা যেটা, কেউ আমাদের পাশে থাকে কিনা সন্দেহ আছে। কিন্তু সেদিনও কিন্তু কোনো কিছু কার জীবনে কখন কী ঘটে কেউ জানে না। সেদিনও কিন্তু আপনাদের সঙ্গে আমাদের মনের অবস্থা এই থাকবে যে আপনারা এই দুর্দিনে, মানুষ যখন জীবন প্রাণ বাঁচার লড়াইয়ে ছুটছে, সেখানেও আপনারা কি বলবো, মরার সময়ও দ্বন্দ্ব করছেন। তাহলে মানসিকতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা ভাবুন তো। যখন আমরা বাদই গেলাম একদমভাবে, আমরা যে কটা আন্দোলন করেছি, আপনারা কেউ কি আমাদের পাশে ছিলেন? একজনাও কি এসেছিলেন কোনো দিন? আপনাদের কাছ থেকে কি সহানুভূতি আমরা পেয়েছি? এবং বিভিন্ন জায়গায় শুধু আপনারা শিক্ষক শিক্ষিকার কথা বলছেন, গ্রুপ সি, গ্রুপ ডির কথা কিন্তু কোথাও বলছেন না, বরং বিভিন্ন জায়গায় পার্সেন্টেজ হিসেবে দেখিয়েছেন যে গ্রুপ সি, গ্রুপ ডিকে বাদ দিয়ে দিন, ওরা সবাই অযোগ্য, আমরা সবাই যোগ্য, এটা আপনারা বোঝাতে চেয়েছেন। তাই এই মনোভাব যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে সে লড়াই কী হবে সবাই জানে।
এবং সেই লড়াইয়ে যদি জয়যুক্ত হয়, সবাই মিলে জয় হয়, কিন্তু জীবনের লড়াইয়ে আপনারা জয়ী কোনোদিন হতে পারবেন না। হয়তো আপনারা শিক্ষিত, জানি না কতটুকু শিক্ষিত, কিন্তু আমাদেরও ওই আপনাদের সমানই ডিগ্রি আছে। হয়তো কোনো কারণবশত আমরা সেই জায়গাটায় চাকরি পাইনি। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনারা যে স্কুলের যে টিউশন মাস্টারের কাছে প্রাইভেট পড়েছেন, তারাও আপনাদের সমানই শিক্ষাগত যোগ্যতা নিয়েছিল, কিন্তু তারা দুর্ভাগ্যের বশে চাকরি পায়নি। তাই বলে তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করবেন? শিক্ষাগত যোগ্যতা থাকলেই যে বড় চাকরি পাওয়া যাবে বা বড় জায়গায় যাওয়া যাবে সেটা না, কিন্তু মানসিকতাটা বড় হওয়া প্রয়োজন। আপনাদের মানসিকতা আমাদের কিন্তু মনক্ষুণ্ণ করেছে, আমরা সবাই জানি এটা, এবং আপনাদেরও অনেকে এটা সহমর্মিতার সঙ্গে দেখেছেন, তারাও আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন যে সত্যি আমাদের এটা উচিত হয়নি। কিন্তু আপনাদের, আমি কারো নাম করছি না, কিছু কিছু নেতৃত্ব এমন ভাব করেছেন যে তারা ভগবান হয়ে গেছে, তাদের ডাকে প্রচুর লোক আসছে, পশ্চিমবঙ্গের সব লোক তাদের কথায় ওঠা বসা করছে, তাই গ্রুপ সি গ্রুপ ডিকে বাদ দিয়ে দেওয়া ভালো। না ভাই, এখানে না চাকরি বাঁচানোর লড়াই। সমাজের অন্য স্তরের মানুষ আমাদেরকে খুব একটা ভালো চোখে দেখে না, যারা চাকরি করে তাদেরকে, আর চাকরি গেছে বলে খুশিতেই আছে, তারা ফুর্তিতেই আছে। তাই অনুরোধ করব, এই মর্মান্তিক পরিস্থিতিতে অন্তত বিবেকটাকে একটু জাগরিত করুন। আর বিবেক যদি না জাগে তাহলে কিসের শিক্ষক আপনারা, কিসের শিক্ষিকা আপনারা? আপনারাই তো সমাজের আদর্শ মানুষ বলে গণিত হয়, আপনারাই তো সমাজকে শিক্ষা দেন, আদর্শ মানুষ হতে শিক্ষা দেন। শুধু পুঁথিগত বিদ্যা থাকলেই আদর্শ মানুষ হওয়া যায় না। তাই এখনও দ্বিধাদ্বন্দ্ব ভুলে, আমার এই কথায় আপনাদের রাগ হচ্ছে, রাগ না, বাস্তবতার সাথে কিন্তু এটাকে বিচার করুন এবং উপলব্ধি করুন, একটুখানি বোঝার চেষ্টা করুন। এই যে হচ্ছে আমাদের শেষ লড়াই, এ লড়াইয়ে যে যেভাবে এখন করেছি, যা করেছি, আমার মনে হয় এখন একসাথে একযোগে সব কিছু ভুলে মরণ বাঁচন লড়াই, শেষ কামড় এটা, এই কামড়ে কিন্তু সবাই মিলে এক হলে আমার মনে হয় জয় নিশ্চিত। তাই অনুরোধ করব আপনাদের কাছে, গ্রুপ সি গ্রুপ ডি, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন দলে বিভক্ত যারা আছেন, সব কিছু ভুলে একসাথে এক ডাকে একটা লড়াই হোক। তাতে মনে হয় আমাদেরই লাভ হবে, সবারই লাভ হবে। আমরা বাদ গেলে আপনাদের খুব একটা লাভ হবে না, বা আপনারা বাদ গেলেও আমাদেরও লাভ হবে না। তাই আমরা বাদ কেউ যেতে চাই না, সবাই একসাথে ফিরে আসি, আনন্দে ফিরে আসি। এই কঠিন পরিস্থিতি সবার পরিবারের কী পজিশন আমরা সবাই বুঝি, নিজেকে দিয়ে উপলব্ধি করি। তাই অনুরোধ করব, যারা যে গ্রুপে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে শুধু নিজেদের তাগিদে, নিজেদের বাঁচার লড়াইয়ের জন্য একবারে এক হয়ে আসি। চলুন, সব ভুলে যান, একাকার হয়ে যাই। সে লড়াই কঠিন লড়াই হবে, সে লড়াই দেখার মতো লড়াই হবে, সে লড়াইয়ে সব কিছু ফিরে আসবে। এইটুকুই আপনাদের কাছে অনুরোধ করব। আর ভেদাভেদ নয়, আর শিক্ষাগত যোগ্যতা বেশি কম নয়, আর আমি উঁচু পোস্টে করি ওরা নিচু পোস্টে করে, এগুলো নয়। এটুকু বারে বারে বলছি, আমাদের মধ্যেও বেশিরভাগই কোয়ালিটিবান ছেলে মেয়ে আছে, এটুকু মাথায় রাখবেন আপনারাও। তাই অনুরোধ, চিন্ময় দিন আমাদের নবান্ন অভিযানে এসেছিল, ধন্যবাদ জানাই তাকে, যে একবার আপনারা উদ্যোগ নিন যে সবাই মিলে আমরা এক হয়ে একটা বড় কিছু করি। চাকরিটা ফেরত হলে দেখুন সবার সংসারে হাসি খুশি ফিরে আসবে। আর যদি ফেরত না আসে, আমাদের মৃত্যুর দিকে চলে যেতে হবে এবং সমাজে কলঙ্ক নিয়ে বাঁচতে হবে যারা বাঁচবে। তাই এই কলঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্যে আমার মনে হয় একবার সমস্বরে সবাই মিলেই এটা করুন না। কাউকে একানের উপর দায়িত্ব দেওয়া হচ্ছে না, আমরা যারা সবাই চাকরিহারা সবাই মিলেই এটা আমরা বলি না যে আসুন সবাই এক হই। সেখানে আলাদা কিছু নয়, গ্রুপ সি গ্রুপ ডি বলে কিছু হয় না। আমরা আখেরে মানুষ, সমাজেরই মানুষ। সেই সামাজিক দায়িত্ব যদি না নিতে পারেন তাহলে কিসের শিক্ষক শিক্ষিকা, কিসের মানবিকতা আপনাদের? এই দায়িত্ব নিয়ে যারা আমরা 19,000-এর কিছু বেশি আছি, সবাই একসাথে আসি না, সবার উদ্যোগ নিয়ে এটাকে এক করার চেষ্টা করে আসুন। নমস্কার, ভালো থাকবেন।